এখানে আমি টক দিয়ে পাতলা ঝোল করেছি মাছের। কী দিয়ে রান্না করেছি আর কী দিয়ে টক করেছি দেখতে থাকেন ভিডিওটা, ঠিক আছে তো? আসসালামু আলাইকুম। এখানে 4 পিস মাছ আছে, এখানে একটা আম আছে, এখানে 2টো আলু, এখানে 3টে পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা। এগুলো বেটে নিব আমি। দেখেন আমি কীভাবে রান্না করি। আম দিয়ে আজকে মাছ রান্না করব, টক টক রোজার দিনে স্পেশাল। মশলাটা পেস্ট করা হয়ে গেছে। আলুগুলো কেটে নিয়েছি, আলুগুলো কিন্তু খোসা ছাড়াইনি, খোসা অবস্থায় কেটেছি। এইভাবে রান্না করব আজকে। মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে দিব। এখানে আম নিয়েছি, আমটা এখন সিজনের আম না, কিন্তু এখন মুকুল হয়েছে গাছে, এটা বাইরের আম, কিন্তু আজকে আম দিয়ে রান্না করব। মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এটা আমের দাম জানেন? 20 টাকা। কড়াইটা গ্যাসে চাপিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, একটু চারপাশে লাগিয়ে নিব। এভাবে লাগিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিব। এটা লেজটা দেখেন কত বড় আছে, লাইলন টিক্কা। এটা লাইলন টিক্কা মাছের লেজটা। মাছগুলোকে উল্টে দিব। এই টিক্কা কত সুন্দর হয়েছে দেখো। মাছগুলো উল্টে দিয়েছি, কড়া করে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। মাছগুলো তুলে নিয়েছি। কড়াই আর একটু তেল দিয়ে দিয়েছি। আলুগুলো আগে দিয়ে দেব। আলুগুলো একটু ভেজে নেব, তারপরে মশলাটা দেব। আলুটা ভাজা হয়ে গেছে, মশলাগুলো দিয়ে দিব আমি এবার। মশলাটাকে দিয়ে একটু কষাবো। লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব। এবার কষিয়ে নিব। ঢেকে দিব 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ফিরে আসলাম। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিব। আর একটু জল দিয়ে দিব, কারণ যে এই তরকারিটা আম দিয়ে কিন্তু পাতলা ঝোলই খাই। পাতলা ঝোলটা খেতে ভালো লাগে, টক টক আম দিয়ে রোজার মুখে দারুণ লাগে। আর গরম দিনে তো আরও, গরমের জন্য টক খাওয়া ভালো। এবার আমি ঢেকে দিব। আমটা কেটে নিব। এখানে আমি অর্ধেকটা আম রেখে দিয়েছি, কারণ যে এই আমটা সম্পূর্ণ দিলে খাওয়া যাবে না, এত টক কি বলবো, অতিরিক্ত টক। অর্ধেকটা আমি আম কেটে নিয়েছি। বলক চলে এসছে, আর একটু ঢেকে দেবো 1 মিনিটের জন্য। 1 মিনিট পর আবার ফিরে আসলাম। তরকারিটার কি অবস্থা হয়েছে রে। আলুগুলো সিদ্ধ হয়েছে কি দেখো, আলুগুলো আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আমটাকে দিয়ে দেব। দেখো এইটুকু আমি কত টক হবে ভাবতেও পারা যায় না, এত টক। ঢেকে দিলাম 1 মিনিটের জন্য। আর 1 মিনিট পরে আবার চলে আসলাম। মাছগুলো দিয়ে দেবো আমি। আর ঢেকে দেবো 1 মিনিটের জন্য। ফিরে আসলাম। দেখেন তরকারিটা কীরকম হয়েছে। দেখেন টক দিয়ে, আম দিয়ে,
আলু দিয়ে মাছ এবার ঢেকে দেব, গ্যাসটাকে অফ করে দেব। খাচ্ছি তরকারিটা কীরকম হলো দেখেন, পাতলা মাছের ঝোল, দারুণ লাগছে না? খেতে কিন্তু দারুণ লাগবে। দেখেন পাতলা মাছের ঝোলটা। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।